এই প্রশ্নটাতে খেয়াল করি যে শতক সারণী 2 ধারা কি শতক সারণী 1 বাস্তবায়ন করা সম্ভব কিনা। আমাকে আগে এখানে শতক সারণী 1 কি মূলত শতক সারণী 1 মূলত হচ্ছে এক্স নর গেট। এটা কি গেট? নর গেট। অর্থাৎ নর গেট দ্বারা আমাকে এক্স নর গেট বাস্তবায়ন করতে বলছে। আমরা এক্স নর গেটের সমীকরণ জানি, পি বার কিউ বার প্লাস পি কিউ। এটা হচ্ছে সমীকরণ। তাকে মডিফাই করার জন্য আমাকে অবশ্যই ডাবল বার দিতে হবে। ডাবল বার দেওয়ার পর প্রথমে পি বার কিউ বার একটা বার ভাঙাবো, নিচের বারটা ভাঙাবো, তাহলে ইন্টু পি কিউ বার হোল বার। আবার আমি উপরের বারটা ভাঙাবো, তাহলে পি বার কিউ বার ডাবল বার প্লাস পি কিউ ডাবল বার। এখন আমি কি করব, এখানে বার ভাঙাবো, বার ভাঙালে পি ডাবল বার প্লাস কিউ ডাবল বার হোল বার প্লাস পি বার প্লাস কিউ বার হোল বার। আমি বার ভাঙাইলাম, নিচের বারগুলা ভাঙাইলাম। এখন ডাবল বারগুলো আমি পরিবর্তন করে দিব, পি প্লাস কিউ হোল বার প্লাস পি বার প্লাস কিউ বার হোল বার। আমার সবগুলো যুগে এসে পড়ছে, এখন শুধু নাই কি ডাবল বার। আমি এই যে একটা ডাবল বার দিয়ে দিব, মডিফাই হয়ে গেছে। এখন আমি কি করব, পি ইনপুট নিব অবশ্যই নর গেট দিয়ে, পি বার কিউ ইনপুট নিব নর গেট দিয়ে, কিউ বার পি প্লাস কিউ, তাহলে পি থেকে একটা ইনপুট কিউ থেকে একটা ইনপুট নর গেট দ্বারা যুক্ত করলে কি হয়ে যাবে, পি প্লাস কিউ বার। আর একটা কি আছে, পি বার প্লাস কিউ বার, তাহলে পি বার থেকে একটা ইনপুট কিউ বার থেকে একটা ইনপুট নর গেট দ্বারা যুক্ত করলে হয়ে যাবে কি, পি বার প্লাস কিউ বার হোল বার। তাদের দুজনকে যদি আমি আবার নর গেট দ্বারা যুক্ত করি, নর গেট দ্বারা যুক্ত করলে কি হবে, পি প্লাস কিউ বার প্লাস পি বার প্লাস কিউ বার হোল বার। কিন্তু আমার আরেকটা বার আছে, আরেকটা বারের জন্য শুধু আমি আরেকবার নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাই দেবো। নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করি আমার প্রাপ্ত ফলটা এসে যাবে, মানে এই যে গেটটা এসে যাবে।